মাঝে মধ্যে ঘুম থেকে ওঠার পরেও কেন জানি না একটু ঝিমুনি ঝিমুনি ভাব লাগে। আর এইটা জানি আজ কদিন একটু বেশিই বেড়েছে আমার। তাই জন্য আজকে কিন্তু সকালবেলা ঘুম থেকে ওঠার পর বেশ কিছুক্ষণ বসেছিলাম। মানে কাজ বাজ যে করবো ইচ্ছে করছে না, কেমন জানি একটা ঝিমুনি আসছে, মনে হচ্ছে আবার যদি শুয়ে পড়তে পারতাম তাহলে ভালো হতো। কিন্তু শুয়ে পড়লে তো আর হবে না, কাজ বাজ তো করতেই হবে। সেই জন্য ভাবলাম আগে একটু চা খেয়ে নিই। তাই জন্য একটু লিকার চা বানিয়ে চাটা বসে বসে বেশ কিছুক্ষণ ধরে বসে খেয়ে নিলাম। তারপর কাজে লেগে পড়েছি। ঘরের দরজায় জল টল দিয়ে দিলাম। তারপরে কিন্তু ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। আর ঘরটা যদি ভালো করে আগে ঝাড় দিয়ে নিই না, মুছতে জানি অসুবিধা হয় না। আর যদি ঝাড় না দিয়েই ঘরটা মুছতে যাই, তাহলে নোংরাগুলো একবার এইদিক একবার ওদিক। আর আমি এই লাঠিটা দিয়ে সবসময় মুছতে চাই না। আমার একদমই ভালো লাগে না এটা দিয়ে মুছতে। আমার মনে হয় হাত দিয়ে মুছলে যতটা পরিষ্কার হয়, এটা দিয়ে মুছলে জানি পরিষ্কারই হয় না। সেই জন্য আমি এটা দিয়ে তেমন একটা মুছতে চাই না। কিন্তু মাঝে সাঝে মুছি, যখন দেখি যে টাইমের অভাব আমার কাছে, অনেক কাজ বাজ রয়েছে, তখন এটা দিয়ে মুছি। আর ঘরটা আগের থেকে ঝাড় দিয়ে নিলে খুব একটা অসুবিধাও হয় না। এখনও কেউই ঘুম থেকে ওঠেনি। আমি ভাবলাম এই সুযোগে যে যতটা কাজ পারি আমি এগিয়ে রেখে দিই। তাই হাঁড়ি টাড়িগুলো মেজে জল টল দিয়ে রেডি করে রাখলাম। মা উঠলে মার কাছে জিজ্ঞাসা করে তারপরে চাল টালগুলো নেবো, আগের থেকে নেবো না। তারপরে ও বলেছিল আজকে ও স্যালাড খাবে, সেই জন্য কিন্তু ছোলা আর বাদাম সেদ্ধ বসিয়ে দিলাম। আগের দিন ছোলাটা মা সেদ্ধ করেছিল, কিন্তু মা লবণ দিতে ভুলে গেছিল জন্য সেটা আর খাওয়া হয়নি। ফ্রিজে ছিল, সেটাই আবার আজকে বাদামের সাথে একটু লবণ দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে বাবাকে জিজ্ঞাসা করলাম, বাবা বলল গোলা রুটি খাবে। সকালবেলা মানুষটা চাও খেলো না, তাই জন্যই তাড়াতাড়ি তাড়াতাড়ি টিফিনটা বানাতে চলে এসেছি। ওনার জন্য গোলা রুটি বানিয়ে দেবো, ভাবলাম মাকেও একবারে গোলা রুটি বানিয়ে দেবো। আর এইভাবে গোলা রুটির কিন্তু বানালে বেশ ভালো লাগে। আমি একটু ধনেপাতা, পেঁয়াজ আর টমেটো যা যা থাকে টুকিটাকি একটু দিই, আর সেই সাথে কিন্তু একটা ডিমও ভেঙে দিই। তারপরে মাকে করে দিয়েছিলাম, মা আবার আমাকে একটা তুলে দিল, সেটাই আমি কিন্তু খেয়ে নিলাম। আর ওর জন্য এই স্যালাডটা বানাচ্ছি। ছোলা আর বাদামগুলো তো সেদ্ধ করে নিয়েছিলাম, ভুট্টাটা দিই, কিন্তু ভুট্টাটা ভিজে ছিল, দেখলাম ভুট্টাটা নষ্ট হয়ে গেছে, সেই জন্য আর ভুট্টাটা দিলাম না। আর ওকেও কিন্তু ওই পেঁয়াজ ধনেপাতা টমেটো কুচি দিয়ে আর লঙ্কা কুচি দিয়ে মেখে দিয়েছিলাম, ওপর দিয়ে একটু বিট নুন আর গোলমরিচটা থাকলে দিই, গোলমরিচটা পুড়িয়ে গেছে সেটা আর দিলাম না, লেবু রস দিয়ে ওকে দিলাম। সেই সাথে কিন্তু একটা হাফ বয়েল ডিম সিদ্ধ করে ওকে দিয়েছিলাম। বাবাকেও একটা ডিম সিদ্ধ করে দিয়েছিলাম। আমরা দিলে বাবা বলে পরে খাবো পরে খাবো, আর কিন্তু খায় না। ওনার ছেলে যদি দেয় তাহলে কিন্তু ওই ছেলের ভয়তে তাড়াতাড়ি করে খেয়ে নেয়, তাই ওনার ছেলেকে দিয়েই দেওয়া হলো ডিমটা। দিয়ে ছেলে দিয়েছে জন্য ভয়তে পড়ে কিন্তু খেয়েই নিয়েছে আজকে। আর কিন্তু কচু শাকটা কালকে নিয়ে এসেছিলাম, কচু শাকটা কালকে করা হয়নি। আজকে কিন্তু কচু শাক হবে। ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক হবে, আর কিন্তু পাবদা মাছের ঝোল হবে। তো কচু শাকটা মা আর আমি দুজনে মিলে কেটে নিলাম। যেহেতু অনেক কটাই কচু শাক, আমি একা কাটতে গেলে দেরি হয়ে যাবে, তাই জন্য মাকে অর্ধেকটা দিলাম। মা নিজেই বলেছে তুই আমাকে অর্ধেকটা দে। তাই জন্য উনি টেবিলে বসে ছুরি দিয়ে কাটলো, আর আমি কিন্তু বটি দিয়ে কেটে নিলাম। আর কচু শাকটা কাটার জন্য আমি কিন্তু হাতে গ্লাভস পরে নিয়েছিলাম, যেহেতু হাত যদি চুলকায় সেই জন্য। তারপর রান্নার দিকে মাকে গুছিয়ে টুছিয়ে দিয়েছিলাম, দিয়ে কিন্তু আমি স্নান করতে চলে গেছিলাম। স্নান করা এসে জামা কাপড় মেলতে গিয়ে দেখলাম কিছু কিছু জামা কাপড় শুকিয়ে গেছে। এই দুদিন ধরে কিন্তু বেশ সুন্দর রোদ দিয়েছে, ওই জন্য জামা কাপড় শুকাতে আর অসুবিধা হয়নি। তারপরে স্নান সারা হয়ে গেছিলো, পুজোও সারা হয়ে গেছিলো। তারপরে কিন্তু আমরা দুপুরের খাবারটাও কমপ্লিট করে নিয়েছিলাম। খাওয়া দাওয়ার পরে বাবাকে এই বেদানাটা রস করে দেবো। বাবাকে এমনি দিলে তো খেতে চায় না, তাই ভাবলাম এভাবে রস করে দিই, তাহলে একবারে চুমুক দিয়ে খেয়ে নেবে, ওনার আর কষ্ট হবে না। আর এই পেয়ারাটা এখন কেটে ওকে দেবো। পেয়ারাটা এত সুন্দর ডাসা, বটি দিয়ে জানি কাটতেই পারছিলাম না। তো আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে অন্য ভিডিওতে। বাই।